আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আপনাদের নতুন নতুন আরও একটা ভিডিও নিয়ে কিংবা রেসিপি নিয়ে। তো আজকে কী রান্না করবো অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম দেখি তাহলে ধুন্দুল পাওয়া যায় কিনা। তো আজকে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো রান্নাটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট করতে ভুল করবেন না, ঠিক আছে? তো চলেন ধুন্দুল কেটে নিয়ে আসি তাহলে, ঠিক আছে? তো ধুন্দুলগুলো মোটামুটি বড়ই আছে। তো আমি জানতাম না, ইসমাইলের মায় কালকে বলছে যে ধুন্দুল খাইলে আইনা খাইন বড় হয়েছে। তো যার কারণে ভাবলাম যে তো চিন্তা করতেছি, চিন্তা করার কারণ কারণ কি, ধুন্দুল যেহেতু টালে আসছে তো ধুন্দুলে আজকে রান্না করি। তো ভিতরে যেতে হবে, ভিতর থেকে খাইতে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে এটি ধুন্দুল কাটলাম। তো এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে, চিংড়ি মাছ যেহেতু অল্প। তো যাই হোক, একটা তরকারি তো হলো। আলা পরবর্তী তার এই চিন্তা করা যাবে না কি রান্না করা যায়। বেশি সুবিধা না রে দুন্দুল, তোর মা উন্দুরা মুন্দুরা দুন্দুল আমার কষায়। তো বন্ধুরা এই যে চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসছি কিন্তু বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, তো এখন হলো গিয়ে এই যে তরকারিটা আমি কাইটা নিমু। দুন্দুলটা দুন্দুলটা কাইটা নিতেছি। আর এদিক দিয়ে হলো গিয়ে ভাতটা বসাই দিচ্ছি। আমি ধুন্দুলের কিন্তু সবুজটা রাখি, তরকারি রান্নার পর সবুজ একটা কালার আসে, আমার কাছে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো যাই হোক, ধুন্দুলটা আমি রান্না করবো কিনা সেটা তো বলিনি, রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল, ঝিঙ্গা, তারপরে লাউ সবচেয়ে বেটার কিন্তু। তো আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা রান্না করবো, এর জন্য কাইটা নিতেছি। তো বন্ধুরা ফাইনালি এই যে আমি তরকারিগুলো কাইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে এই যে চিংড়ি মাছ বড়, তো বড়টা এই জন্য অল্প নাই। তো আমি মনে করছি নাই ওই, তারপরে ওই দিন দেখি সব কিছু গাঁতে গাঁতে বাইরে হয়েছে কয়েকটা। তো ভাবলাম যেহেতু ধুন্দুল রানবো এ কটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এই জন্য মাঝখান থেকে কাইটা দিচ্ছি। তো যাই হোক, এখন তরকারিটা বসাই দিব, সব কিছু ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে তেলটা দিয়ে দিচ্ছি এদিকে। তো তেলটা দিয়ে দিলাম। তো এখন আমি এই যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এখন দিয়ে দিব এই যে লবণ, চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছটা এমন এক জিনিস, এটা অল্প দিয়েও খাওয়া যায়, ঠিক না বন্ধুরা? তো এখন দিয়ে দেবো হলো গিয়ে
হলুদের ফাঁকি, আর দিব ধনিয়ার ফাঁকি। এই যে কাঁচামরিচ চিড়ে রাখছি, কাঁচামরিচ চিড়াগুলা এখন আমি ওই যে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নেব। তো বন্ধুরা আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখেন তেল গেছে, তেলটা উপরে দিকে হয়ে গেছে। তো এখন আমি দুন্দুলগুলা দিয়ে দিব। দুন্দুল দিলাম তো মনে হইতাছে রান্নার পরে দেখেন কতটুকু হয়। তো বন্ধুরা দুন্দুলটা আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন দুন্দুলটা দমকা জালে রান্না করতে হবে। যদি নিভা জালে রান্না করেন তাহলে দুন্দুলে অতিরিক্ত পানি উঠবে, আর যদি জালটা আপনি একটু বাড়ায় দিয়ে রান্না করেন তাহলে দেখবেন দুন্দুলে এত পানি উঠবে না, আর দুন্দুলটা এই ফেসফেসা লাগবে না। তো এই জন্য আমি জালটা অনেক বাড়াইয়া দিছি। বন্ধুরা এখন আমি তরকারিটাই যে কুইলা একটু লাইরা দিব শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু দুটো পানি অ্যাড করবো না এটার মধ্যে, এই পানির মধ্যেই আমি পুরাটা রান্না করে ফেলবো। তো বন্ধুরা দেখেন পানি যে উঠতেছে আস্তে আস্তে। তো বন্ধুরা আমি কিন্তু দুন্দুলে একটু পানিও দেই নাই, ছায়া দেখেন কি পরিমাণ পানি উঠছে। অনেকক্ষণ ধরে আমি দুন্দুলটা ঢাকনা খুইলা রান্না করতেছি, তারপর দেখেন কত পানি উঠছে। তো যাই হোক, যেহেতু 1.5 কেজিতে বেশি হবে দুন্দুল, আর এই দুন্দুলের ঝোলটা এতটুকু লাগবেই। তো এখন আমি দুন্দুলের তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। ঝোলটা এটা লাগবেই, এতটুকু ঝোল ছাড়া খাওয়া হবে কিভাবে। আর এখানে কিন্তু 1.5 কেজিতে বেশি আছে দুন্দুল। তো ফাইনালি বন্ধুরা এই যে আমার দুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না হয়ে গেছে। কালারটা দেখেন রান্নার পরে, আর এই ঝোলটা তো লাগবেই। আমি কিন্তু একটু ঝোলও দেই নাই, পানি এক্সট্রা আমি অ্যাডই করি নাই আমি। তো এই দুন্দুল থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে আমি রান্না করছি। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, প্লিজ সবাই চ্যানেলটা সাপোর্ট করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, চলে আসবো নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।